এভাবেই দুবার অস্ত্রোপচার করার পর তিনি সফলভাবে পুরুষ থেকে রূপান্তরিত হয়ে গেলেন নারীতে। তোমরা আর কাউকে পাও না, তোমরা আমাকেই দেখলে আমি। এই সুচিত্রা। ভিডিও শুরুতে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন, অন গড বলছি আপনারা জীবনে অনেক কিছু মিস করবেন। আর এই ভিডিওতে এমন কিছু কথা আপনারা জানতে পারবেন সেগুলি হয়তো আপনারা স্বপ্নেও কোনোদিন কল্পনাও করতে পারেননি। দাদা দিদি পেছন পেছন কেন ঘুরছিস? দিদি 7 তলায় ঢুকে পড়, বড় লক্ষ্মী ভান্ডার পাবি। বলেন কি? এই যে ওর ভাতার আছে, ভাতারকে করে খাওয়াবে, রান্না করে খাওয়াবে। মুখ্যমন্ত্রী সব বেছে বেছে আরো ভাতারি নায়িকাগুলোকে তুলেছে। কি বলে? এনাকে চেনেন না বা এনার ভিডিও দেখেনি এমন মানুষ কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে খুব কম পাওয়া যাবে। ইনি সত্যবাদী আর স্পষ্টভাষী, কিন্তু এনার একটাই সমস্যা, সত্য কথাগুলো একটু তিক্তভাবে বলেন। বলেন কি? আর তার জন্য মাঝে মাঝে তাকে নানা রকম কথাও শুনতে হয়। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এতটাই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যে এই সমস্ত কথা হয়তো তার কাছে এখন কোনো কিছু মনেই হয় না। এই চ্যানেলে ভিডিওতে আপনারা যে সমস্ত কমেন্টসগুলো করেন সেই কমেন্টসগুলো কিন্তু আমি প্রত্যেকটা দেখি। আর এই লাস্ট কদিন একটা প্রশ্নই কিন্তু কমেন্টসে ঘুরে ফিরে আসছে, সেটা হলো কে এই সুচিত্রা, আর এই সুচিত্রার পুরো নাম কি। তো আপনাদের কথা রাখার জন্য শুরু করে দিলাম একটু ঘাটাঘাটি। আর ঘাটাঘাটি করতে করতে এমন কিছু তথ্য সামনে চলে এলো যেগুলো কিন্তু আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। আর হ্যাঁ, এই তথ্যগুলো যদি আপনারাও শোনেন, আপনারাও কিন্তু প্রথমে বিশ্বাস করতে পারবেন না। এনার পুরো নাম সুচিত্রা দে, আর সুচিত্রা দেবী উত্তর 24 পরগনা ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা। জোকার এমজি রোডে অবস্থিত ইন্দ্র পার্ক ওয়েলফেয়ার সোসাইটি, সেখানে তার একটি বাড়ি আছে। বাড়িটির নাম ইন্দ্র কুটির। থাকেন বয়স্ক মাকে নিয়ে। তার এক ভাই এবং এক দিদিও ছিল, কিন্তু তার জীবনে নেওয়া একটা মস্ত বড় সিদ্ধান্তের জন্য তারা আজ তার সাথে থাকে না। আর তার জীবনে নেওয়া এই মস্ত বড় সিদ্ধান্তটা কি ছিল তা কিন্তু এই ভিডিওতে একটু পরে আপনারা একদম ক্লিয়ার জানতে পারবেন। এবার আসি একটু শিক্ষাগত যোগ্যতা নিয়ে। ইংরেজি এবং ভূগোলে ডবল MA করেছেন তিনি, বিএডও আছে করা। কর্মজীবন শুরু করেন ঠাকুরপুকুরের সেন্ট অ্যান্ড্রু পাবলিক স্কুলে শিক্ষক হিসাবে। সেখানে মূলত ভূগোল বিষয়ে পাঠদান করা ছিল তার মূল কাজ, আর শিক্ষক হিসেবে ছিলেন খুব যত্নশীল। এবার আসি সুচিত্রার জীবনে কিছু না জানা ইতিহাস এবং ভূগোলের বিষয়ে। ভূগোল কেন বললাম সেটা একটু পরে জানতে পারবেন। অ্যাকিউট জেন্ডার ডিসফোরিয়া, নামটাও বেশ খটোমটো আর রোগটাও আরও খটোমটো। এই রোগটা হলো জেন্ডার মিসম্যাচ। গোদা বাংলা যাকে বলে, বডিটা ছেলেদের মতো কিন্তু মনটা মেয়েদের মতো, উল্টো দিক থেকে বডিটা মেয়েদের মতো কিন্তু মনটা ছেলেদের মতো। হিরণময় দে, হ্যাঁ, তিনি জন্মগ্রহণ করেছিলেন পুরুষ হিসাবে, আর এই নামটা নিয়েই তিনি অর্জন করেন তার জীবনের সমস্ত সার্টিফিকেট। এমনকি এই নামটা নিয়েই তিনি ঠাকুরপুকুরের সেন্ট অ্যান্ড্রু পাবলিক স্কুলে কর্মজীবন পর্যন্ত শুরু করেন। কিন্তু এত কিছুর পরেও তিনি আজ এক পরিপূর্ণ নারী। সমস্যাটা শুরু হয়েছিল স্কুল জীবন থেকে, আর এই সমস্যাটা নিয়ে তিনি অতিবাহিত করেন তার জীবনের অনেকগুলো বছর। এই সমস্যা নিয়েই তিনি তার কর্মজীবনও শুরু করেন, আর কর্মজীবন শুরু করার পরেই তিনি তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নিয়ে নেন যে তিনি রূপান্তরিত হবেন। সালটা 2017 মে মাস। কোনো রকমে 80,000 টাকা জোগাড় করেই তিনি ছুটলেন দিল্লিতে তার অস্ত্রোপচার করাতে। কিন্তু দুঃখের বিষয় হলো অস্ত্রোপচার সে সময় সফল হয়নি, উল্টে শুরু হলো তার জীবন সংশয়। কলকাতায় ফেরার পর শুরু হলো তার প্রবল শারীরিক যন্ত্রণা, তার সাথে শুরু হলো প্রবল রক্তক্ষরণ। এ সময় তিনি এক বন্ধুর বাড়িতে থাকতেন। আবার শুরু হলো চিকিৎসা। এবার কলকাতার ডাক্তাররা বললেন আগের অস্ত্রোপচারে ভুল ছিল। জানুয়ারি 2018 আবারও তার শরীরে করা হলো অস্ত্রোপচার, আর এবার কলকাতায় বসে কলকাতার ডাক্তাররাই তার শরীরে সফলভাবে অস্ত্রোপচার করতে সমর্থ হন। আর এভাবেই দুবার অস্ত্রোপচার করার পর তিনি সফলভাবে পুরুষ থেকে রূপান্তরিত হয়ে গেলেন নারীতে। কিন্তু একটা সমস্যা মিটতে না মিটতে চলে এলো হাজারটা সমস্যা। তার এই রূপান্তর মেনে নিতে পারেননি তার পরিবারের কেউই। মা পরবর্তীকালে সন্তানের মুখ চেয়ে মেনে নিলেও মানতে পারেননি তার একমাত্র ভাই এবং দিদি। এবার অন্য একটি সমস্যা তৈরি হলো কর্মক্ষেত্রে। তিনি কি করে স্যার থেকে ম্যাডাম হয়ে ছাত্রছাত্রীদের সামনে গিয়ে দাঁড়াবেন, আর এই ভয়টাই দিন রাত কুড়ে কুড়ে তাকে খাচ্ছিল। আর এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি চেষ্টা করলেন সেই স্কুলে শিক্ষকতা না করে অন্য কোনো স্কুলে শিক্ষকতার পেশা পাওয়া যায় কি। আর চাকরি খোঁজ করার সময় তাকে নানা সময় পদে পদে সহ্য করতে হয়েছিল নানা রকম অপমান। এক সময় তো এক স্কুলের প্রিন্সিপাল তার মুখের সামনে হঠাৎ করে এক আজগুবি প্রশ্ন করে বসে যে তিনি সন্তানের জন্ম দিতে পারবেন কিনা, বা জন্ম দেওয়া সন্তানকে বুকের দুধ পান করাতে পারবেন কিনা। তো ভাবুন একবার, আমরা কোন সমাজে বসবাস করছি যেখানে একটা স্কুলের প্রিন্সিপাল হয়ে একজন চাকরি প্রার্থীকে এই ধরনের প্রশ্ন করতে পারে। অবশেষে সমস্ত ভয়কে জয় করে তিনি আবার ফিরে এলেন তার পুরনো স্কুল ঠাকুরপুকুর সেন্ট অ্যান্ড্রু পাবলিক স্কুলে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা সাদরে গ্রহণ করেন সুচিত্রা ম্যাম ওরফে হিরণময় স্যারকে।
তো এবার বুঝলেন তো কেন ইতিহাসের সঙ্গে সঙ্গে ভূগোলটা বলেছিলাম। সুচিত্রা দে সম্পর্কে আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি সুচিত্রা দে সম্পর্কে আরও নতুন নতুন ইন্টারেস্টিং কোনো ইনফরমেশন জেনে থাকেন তো কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।